হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডাপ অ্যান্ড ডাট ক্লাস 7 থেকে লেসেন টু দ্য রিডিল এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ নম্বর 184 থেকে 185, অর্থাৎ পুরো রিডিলের প্রশ্ন উত্তর তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো এটা হচ্ছে প্যাসেজ নম্বর 5। এই প্যাসেজ নম্বর 5 তোমরা পড়বে যেমনটা আছে, তারপর প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। প্রথমে নিজে করো, তারপর উত্তরগুলো মিলিয়ে নাও, সেটা সব থেকে ভালো হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ আকবর? আকবর কে ছিলেন? যে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুঘল এম্পেরর্স হু রুলড ওভার ইন্ডিয়া। আকবর ছিলেন একজন মহান মুঘল সম্রাট, যিনি সারা ভারতবর্ষ শাসন করেছিলেন। 2 নম্বর হচ্ছে, হু ওয়াজ বীরবল? বীরবল কে ছিলেন? বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার। বীরবল ছিল আকবরের সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী। 3 নম্বর হচ্ছে, হোয়াট ওয়াজ বীরবল ফেমাস ফর? বীরবল কী জন্য বিখ্যাত ছিল? না, বীরবল ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম অ্যান্ড ইন্টেলিজেন্স। বীরবল ছিল তার জ্ঞানের জন্যে এবং বুদ্ধির জন্যে বিখ্যাত। 4 নম্বর হচ্ছে, ডিসক্রাইব দ্য গার্ডেন অফ আকবর। আকবরের বাগান সম্পর্কে বর্ণনা দিতে বলা হচ্ছে। আকবরস গার্ডেন ওয়াজ ভাস্ট অ্যান্ড বিউটিফুল। আকবরের বাগান ছিল বিরাট বড় এবং সুন্দর। ইট ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ। এটাতে সারিবদ্ধভাবে গাছ ছিল। দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুট। যেখানে সবথেকে রসালো এবং বেশ সুস্বাদু ফল ফলতো। দেয়ার আর ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ। সেখানে সব ধরনের, সব আকারের, বড় ছোট সব ধরনের ফুল কিন্তু সেখানে ফুটত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড নট কিং আকবর অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ হিজ গার্ডেন? তার বাগানের তিনি প্রশংসা করতে পারছিলেন না কেন? কিং আকবর কুড নট অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ হিজ গার্ডেন বিকজ হি ওয়াজ ট্রাভেলড বাই এ রিডিল অ্যান্ড হ্যাড নো পিস অফ মাইন্ড। যে রাজা আকবর, তিনি তার সেই যে বাগান ছিল, সেই বাগানের যে সৌন্দর্য, সেটা তিনি কী করতে পারছিলেন না, অ্যাপ্রিসিয়েট করতে পারছিলেন, সৌন্দর্যের বা প্রশংসা করতে পারছিলেন না, কারণ তিনি সমস্যার মধ্যে ছিলেন। একটা ধাঁধা যেটা তার মনের শান্তিটাকে নষ্ট করছিল আর কি। এবার হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম যেটা রয়েছে, আকবর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর্স রুলড ওভার ইন্ডিয়া। সারা ভারতবর্ষ তিনি শাসন করতেন। 2 নম্বর হচ্ছে, আকবর ওয়াজ এ গ্রেট লাভার। তিনি একজন কিসের কি ভালোবাসতেন? অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি আর্টস ভালোবাসতেন, সায়েন্স ভালোবাসতেন, লিটারেচার অ্যান্ড মিউজিক ভালোবাসতেন। 3 নম্বর, দ্য ট্রিজ অফ দ্য গার্ডেন প্রডিউসড। সেই যে বাগান রয়েছে, সেই বাগানটা কী ফলতো? দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুট। সেখানে সব থেকে সুস্বাদু এবং সব থেকে রসালো ফল ফলতো। অ্যান্ড ইডিয়াল থট হুইচ কেম টু হিম ইন পাসিং বিকাম হিজ কজ অফ ওরি। একটা অলস চিন্তা যেটা তার মনের মধ্যে এসেছিল এবং সেটা থেকে সমস্যায় ফেলছিল, টু হিম ইন পাসিং বিকাম হিজ কজ অফ ওরি। এবার হচ্ছে 6 নম্বর প্যাসেজ। প্রথমে পড়ো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর নিজে করো এবং তারপর মিলিয়ে নাও, দেখো কতটা ঠিক করতে পেরেছ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি? যে মহারাজ, এটাই কি সব? হু সেড দিস অ্যান্ড টু হুম? কে কাকে এই কথাটা বলেছে? বীরবল সেড দিস টু এম্পারার আকবর। বীরবল এটা বলেছে সম্রাট আকবরকে। হু ওয়াজ সার্টেন টু ক্ল্যারিফাই দ্য ডাউটস অফ দ্য কিং? কে নিশ্চিত ছিল যে সে রাজার এই প্রশ্নের এই সন্দেহটাকে দূর করতে পারবে? বীরবল ওয়াজ সার্টেন টু ক্ল্যারিফাই দ্য ডাউটস অফ দ্য কিং। বীরবল নিশ্চিত ছিল যে সে রাজার এই সন্দেহগুলোকে দূর করতে পারবে। হোয়াই ওয়ার দ্য মোস্ট কোটিয়ার্স পাজেল? বেশিরভাগ লোকজন তারা অবাক হয়ে গেছিল কেন? দ্য মোস্ট কোটিয়ার্স ওয়ার পাজেল বিকজ দে কুড নট অ্যান্সার দ্য কিংস কোশ্চেন অ্যাবাউট দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। যে বেশিরভাগ যে যারা মন্ত্রী পরিষদ যারা ছিল, তারা অবাক হয়ে গেছিলো, কারণ তারা রাজার যে প্রশ্ন, যে পৃথিবীতে দ্রুততম বস্তু কি, সেটা তারা কিন্তু বলতে পারেনি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ বীরবলস অ্যান্সার এগেনস্ট দ্য কোয়ারি অফ দ্য কিং? এই রাজার যে প্রশ্ন উত্তর ছিল, তার মধ্যে বীরবলের উত্তর কী ছিল? যে বীরবল অ্যান্সার দ্যাট দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। যে মানুষের মন হচ্ছে এই পৃথিবীর সব থেকে দ্রুতগামী বস্তু। এবার হচ্ছে আমাদের শব্দ খুঁজে বার করতে হবে, নিয়ারেস্ট মিনিং। কিং হচ্ছে রাজা, তার বা সম্রাট, এম্পেরর হবে। পার্সনস অ্যাট দ্য সেম টাইম লিসনিং অ্যান্ড ভিউইং, দেখছে এবং শুনছে ব্যক্তি, তাকে অডিয়েন্স বলি আমরা। ডিম্যান্ড হচ্ছে চার্জ, আর এ রাউন্ড ডিপ হোল অ্যাক্টস অন শোর্টস অফ ওয়াটার, সেটা হচ্ছে ওয়েল। এবার যেটা রয়েছে, ওয়েল মানে কুঁয়ো আর কি। এবার যেটা রয়েছে 7 নম্বর প্যাসেজ, হ্যাঁ, এবং এটা হচ্ছে দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট ডিড আকবর লিসেন কেয়ারফুলি? আকবর মনোযোগ সহকারে কী শুনলেন? আকবর লিসেন কেয়ারফুলি টু দ্য আর্গুমেন্ট বিটুইন দ্য ম্যান অ্যান্ড হিজ নেইবার অ্যাবাউট দ্য ওয়েল। আকবর শুনলেন যে তার সেই যে প্রতিবেশী এবং লোকটার প্রতি সেই কুঁয়ো নিয়ে সেই তর্কটাকে তিনি খুব মন দিয়ে শুনলেন।
হোয়াট ডিড আকবর আক্স বীরবল? আকবর বীরবলকে কী জিজ্ঞাসা করলেন? আকবর আক্স বীরবল টু সেটেল দ্য ডিসপুট। আকবর বীরবলকে বললেন সেই সমস্যাটার সমাধান করার জন্য। হোয়াট ডিড দ্য নেইবার রিয়েলাইজ? প্রতিবেশীটা কী অনুভব করলো? দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি হ্যাড বিন আউটউইটেড বাই বীরবল। যে নেইবার প্রতিবেশী সে অনুভব করলো যে সে হচ্ছে বীরবলের দ্বারা পরাজিত হয়েছে। হু আর অ্যামেজড বাই দ্য উইশডম অফ বীরবল? বীরবলের জ্ঞানের দ্বারা কে মানে বেশ অবাক হলো? অল দ্য পিপল প্রেজেন্ট ইন দ্য কোর্ট ওয়ার অ্যামেজড বাই দ্য বীরবলস উইশডম। যে সেই সমস্ত লোকজনেরা যারা সেই কোর্টে উপস্থিত ছিল প্রত্যেকেই কিন্তু খুব অবাক হলো। হোয়াট ওয়াজ ট্রুলি দ্য মোস্ট ফাস্টেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড? যে সত্যি সত্যি পৃথিবীর সব থেকে দ্রুতগামী বস্তু কি? ট্রুলি দ্য হিউম্যান মাইন্ড ওয়াজ দ্য ফাস্টেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। যে সত্যি সত্যি যে এই পৃথিবীর সব থেকে দ্রুতগামী বস্তু হচ্ছে মানুষের মন। এবার শব্দ খুঁজে বার করতাম টেক্সট থেকে। প্রথম যেটা হচ্ছে ডিমান্ড হচ্ছে দাবি, তার হচ্ছে ক্লেম। টুক ব্যাক ফিরিয়ে নেওয়া, উইথড্রিউ। রিজলভ এ প্রবলেম একটা সমস্যার সমাধান করা, সেটেল। ক্যাপেবিলিটি মানে সমর্থ, এবিলিটি আন্ডারস্টুড মানে বুঝতে পারা, রিয়েলাইজড। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।